আপনারা জানেন যে আমরা বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশন মিটিং করব, যার মাধ্যমে আমাদের বিপিএল কিভাবে ভালো করা যায় এবং আমাদের কি কি ড্রব্যাক আছে, শর্টকামিং আছে, সেটা সম্পর্কে আজকে মিডিয়াদের সাথে আমাদের আলাপ হয়েছে। এর আগের দিন আমরা প্লেয়ারদের সাথে আলাপ করেছি এবং ভবিষ্যতে আমরা স্পন্সর এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা হবে। আলাপ আলোচনাটা খুবই প্রাণবন্ত ছিল এবং খুব ওপেন ছিল। আমরা বলেছি একদম ওপেন টক, বিপিএল মিডিয়া ওপেন টক, কারণ এটাতে যেটা হয়েছে আমরা আমাদের যে ভুলগুলো সেগুলো যদি আমরা ওপেনলি আলাপ না করি তাহলে কিন্তু আমরা শুধরিয়ে সামনের দিকে আগাতে পারবো না। আমরা বিপিএলকে বাংলাদেশের একটা মুখপাত্র হিসেবে দেখতে চাই, যেটা বহির্বিশ্বে বাংলাদেশকে আরও পরিচিত করবে, একটা এমনভাবে করবে যে আমরা আমাদের বাংলাদেশকে ডিপেক্ট করতে পারি। আমরা এতদিন বিভিন্ন কন্ট্রোভার্সিতে আমরা জড়িয়েছি, প্লেয়ার পেমেন্ট বলেন বা অন্যান্য যে কন্ট্রোভার্সি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো আমাদের মিডিয়া বন্ধুদেরকে। তারা খুব সুনির্দিষ্ট আমাদেরকে উপদেশ দিয়েছে এবং কিছু সাজেশন দিয়েছে, যেগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি আমি মনে করি একটা সুন্দর বিপিএল আমরা সকলে পাবো। এটা আরেকটা যেটা হয়েছে যে অনেক কিছু সাজেশন হয়তো আমরা প্রথমবার সবগুলোকেই যে আমরা সবগুলোকে আমরা করতে পারবো তা ঠিক না, কারণ অনেক কিছু করার জন্য আমাদের হয়তো কিছু আমাদের কিছু ডিফিকাল্টিও থাকতে পারে, কারণ অনেক ভেন্যুর কথা এসছে, ভেন্যুগুলোকে আপগ্রেড করা, ফ্যান এনহ্যান্সমেন্ট, ফ্যান এঙ্গেজমেন্ট এবং এটাকে আরও উপভোগ্য করা। তো কিছু জায়গায় হয়তো আমরা চেষ্টা করব, বাট আমার আরেকটা সবচেয়ে ভালো যেটা আমার কাছে লেগেছে যে আমরা খালি ইভেন্টটা চলে গেলে আমরা ভুলে যাই, আবার 1 বছর পরে হয়তো আপনাদের সাথে আমাদের দেখা হয়। আমরা আজকে আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইভেন্ট শেষ হলে আমরা একটা আবার রিভিউ করব যে আমরা কোন জায়গায় আমরা ভালো করেছি, কোনটা করতে পারিনি, যাতে আমরা ভবিষ্যতে আরেকটু ইমপ্রুভ করতে পারি। লাস্ট ডেতে আসলে সবশেষ যে ফাইনাল খেলেছে দুই দল, বরিশাল এবং চিটাগং, 2 ক্যাপ্টেনও ছিলেন, তামিম এবং মিঠুন সহ আরও কয়েকজন ক্রিকেটার ছিলেন। ক্রিকেটারদের কাছ থেকে কি সাজেশন এসেছে, সিগনিফিকেন্ট আপনার কাছে কোনগুলো লেগেছে? অনেকগুলো খুব একদম গ্রহণযোগ্য এবং পজিটিভ কিছু এসছে, এবং সবচেয়ে মজা লাগছে যে অনেক কিছু কিন্তু মিডিয়ার থেকেও যা পেয়েছি বেশ কিছু অঙ্ক মিলে গেছে। এখন জানি না যে কেউ কাউকে বলেছে কিনা বা প্রশ্ন ফাঁস হয়েছে কিনা, বাট ইট ওয়াজ ভেরি ভেরি পজিটিভ। এবং প্লেয়াররা কিন্তু তাদেরও যেই দায়িত্ব আছে সেটাও তারা কিন্তু আমাদেরকে বলেছে যে আমরাও এইগুলো করিনি, কারণ এটা কিন্তু একতরফা না। আমাদের যেটা মনে হয়েছে যে আমরা বিপিএলটাকে যেভাবে পরিচালনা করি আমাদের মধ্যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে, কিন্তু কেউ কারোর সাথে মুখ দেখা দেখি না এরকম একটা। প্লেয়াররা একটা ফ্র্যাঞ্চাইজি, আমাদের টিম ম্যানেজমেন্ট, মিডিয়া, বাট প্রত্যেকে যদি একত্রিত হয়ে আমরা যদি একই ভিশনে কাজ না করি তাহলে কিন্তু বিপিএলকে আমরা কোনোভাবেই উজ্জীবিত রাখতে পারবো না। গতবারও ফারুক ভাই যখন প্রেসিডেন্ট হলেন তার কিছুদিন পরে ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন, বিপিএল নিয়েও সেবার আলোচনা হয়েছিল। ক্রিকেটারদের সঙ্গে আপনারা গতকাল যখন বসেছেন তখন কি এই জিনিসটা নিয়ে আলোচনা হয়েছে কিনা যে গতবার তারা যে ধরনের প্ল্যান দিয়েছিলেন সেই প্ল্যানের বাস্তবায়ন তারা দেখেননি? আমরা অতীতটা আলাপ করিনি, ওরা কি করলে আমরা ভালো হবে সেটা আলাপ করেছে। আজকেও আপনাদের সাথে যেটা আলাপ হয়েছে, আমরা সবসময় বলেছি যে অতীতের ভুল থেকে সামনের দিকে আগানো, এবং ওভাবেই প্লেয়াররা আমাদের কাছে সাজেশন দিয়েছে। গতবারে কি আলাপ হয়েছিল সেটা কিন্তু আমরা জানি না। আমরা কিন্তু আরেকটা আলাপ করেছি যে আমরা প্রত্যেকটা নোট নিয়েছি এবং এটা আমরা রিভিউ করেছি। ওদের সাথেও আমরা যা আলাপ আলোচনা করেছি আমরা একটা পেপার তৈরি করব। আপনারা জানেন যে আমরা একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি খুঁজছি, যেটার জন্য আমরা একটা ইউআই দিয়েছি, অ্যাডভার্টাইজমেন্ট। আমরা চাই যে আমাদের এই বিপিএলে আমরা তাদের সহযোগিতা নেই, এবং তাদেরকে যখন আমরা সহযোগিতা নেব তাদেরকে তো আমাদের যে সার্ভে, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যেটা আমরা এখন করছি সেই ডকুমেন্টটা দিতে হবে, কারণ এই ডকুমেন্টটা খুব একটা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটার ভিত্তিতে আমরা একটা ভালো বিপিএল করতে পারবো। এবার বিপিএল পিছিয়ে যাওয়ার কোনো চান্স আছে কিনা? দেখেন, এখন পর্যন্ত আমরা বলেছি যে আমরা ডিসেম্বর জানুয়ারিকে সামনে রেখেই বিপিএল এর প্রস্তুতি চালাচ্ছি। পেমেন্ট নিয়ে সবসময় একটা আলোচনা হয়, অনেক নেগেটিভ অনেক কিছু ছড়ায়। এমনও শোনা যাচ্ছে যে এবার আসলে ফ্র্যাঞ্চাইজির হাতে আপনারা দিচ্ছেন না, পেমেন্টটা পুরোপুরি বিসিবি দেখভাল করবে। টু আর্লি টু মেনশন, কারণ হলো সাজেশন এসছে,
মিডিয়ার থেকে এসছে, প্লেয়ারদের থেকে এসছে এবং আমাদের মধ্যেও আলোচনা হয়েছে। আমরা আপনাদেরকে আগেও বলেছি যে আমরা যে কনসালটেন্টকে নেব তার থ্রুতে আমরা একটা ফাইন্যান্সিয়াল মডেল চাবো, কারণ বিপিএলটাকে বাঁচিয়ে রাখতে হলে একটা ফাইন্যান্সিয়াল মডেল লাগবে। এটা এই প্লেয়ার পেমেন্টও একটা ফাইন্যান্সিয়াল মডেলের একটা অঙ্গ। তো সুতরাং সেই ফাইন্যান্সিয়াল মডেল এমনভাবে থাকতে হবে যাতে এটা ফুল প্রুফ থাকে, যে প্লেয়ার্স পেমেন্ট বলেন বা অন্যান্য যে আনুষঙ্গিক কর্মকাণ্ড, পেমেন্ট তো একটা কর্মকাণ্ড, তার সাথেও অন্যান্য যেগুলো থাকে সেটাকেও কোড অফ কন্ডাক্ট, অ্যান্টি কারাপশন, অল দিস আসপেক্ট উইল বি ইন দ্য ফাইন্যান্সিয়াল মডেল। তুমি একটা করছো, আরে নাতিফ করো। আচ্ছা সবাইকে আচ্ছা বলবো তো ওই আতিফ করবে না, তারপর আতিফ করো। প্রতিবারই অনেক ফিক্সিং ইস্যু নিয়ে কথা আছে, মানে বিপিএল কোনোভাবে আইসিসি অ্যান্টি কারাপশন ইউনিটের মানে এগুলো দেখে বা তাদেরকে সামনে বিপিএল কে কোনোভাবে অন্তর্ভুক্তি করার সুযোগ আছে? আলোচনা চলছে। মানে যে কোনো আমরা জানি যে কোনো ফেডারেশনে আপনি স্টার্টিং কমিটি যেটা হয় ওই ফেডারেশনের তো মেয়াদ ততদিন পর্যন্ত। তা আপনাদের বর্তমান যে পরিচালনা পর্ষদ রয়েছে, পরিচালনা পর্ষদের মেয়াদ তো সম্ভবত সেপ্টেম্বর অক্টোবর শেষ হবে। তো সেই শেষ হওয়ার পরে যদি ধরেন আপনাদের কমিটিতে আপনারা আসেন কি না আসেন পরে একটা পরের বিষয়, যদি নির্বাচন হয় নির্বাচনের পরবর্তী সময় আসলে বিভিন্ন বর্তমান যে কমিটি আছে কমিটিতে সাস্টেন নাও করতে পারে পসিবল, এটা পসিবল। বাট আমরা যেটা দেখেন আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা যতক্ষণ ওই দায়িত্বে থাকবো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আমরা আমাদের কর্মকাণ্ডগুলোকে সঠিকভাবে পালন করি। ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, প্রতিবারই প্লেয়ারদের মধ্যে একটা অসন্তোষ দেখা যায় যে ড্রাফটে তাদের যে একটা দাম দেওয়া থাকে যে 15 লাখ 25 লাখ 35 লাখ, আমাদের কাছে নিয়মিতই ফোন আসে যে ক্যাটাগরিতে তাদের যদি একটু উন্নতি করার ব্যবস্থা করা যায়। তো এইখানে ড্রাফটের জায়গায় যদি নিলামটা করা যায়, এটা আসলে আরও বেশি কনফিডেন্ট হতো কিনা? সারা বিশ্বে যতগুলো T20 লিগ আছে খালি IPL ছাড়া কোনো জায়গায় অকশন নেই। সো আমাদের সাথে প্লেয়ারদের কথা হয়েছে, দে হ্যাভ গিভেন দেয়ার সাজেশনস। আমি এখানে ডিসক্লোজ করছি না, বাট দে হ্যাভ ভেরি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং কোনটা আমাদের জন্য ভালো, সেটা আমরা তাদের থেকে শুনেছি। আপনি যেটা বললেন যে হ্যাঁ অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেকে নিজেকে লোয়ার গ্রেডেও নিয়েছে, অনেকে আপার গ্রেডেও নিয়েছে, ডিপেন্ডিং যে কে কোন দলে যাবে। আমার কাছে যেহেতু আমরা এখন একটা ওপেন ডিসকাশনে আছি, প্লেয়ারদের সাথেও ডিসকাশন আছে। আপনি জানেন যে আমরা NCL T20 করতে যাচ্ছি সেপ্টেম্বর মাসে অ্যাজ এ প্রিএম্পট অফ দ্য BPL, কারণ যেটা অনেকেই বলে যে আমরা BPL-এ যে প্লেয়ারগুলোকে সংগ্রহ করা হয় তাদের পারফরমেন্স সম্পর্কে কোনো ডাটা স্ট্যাটিস্টিক্স অনেক কিছুই থাকে না, এবং সেখানে আমরা যে লিস্ট করি এখানে এই বছর আমরা BPL এবং সিলেক্টার্স এবং BCB মিলে কিছু ক্রাইটেরিয়া করতে চাচ্ছি, যে ক্রাইটেরিয়া শুড ডিকটেট যে কে T20-র জন্য ভালো প্লেয়ার এবং তার স্ট্রাইক রেট কত। সো এই ধরনের জিনিসগুলাই কিন্তু এটাকে ডিসাইড করবে। কার নামটা ইম্পর্টেন্ট না, তার কোয়ালিটিটা উড বি ইম্পর্টেন্ট। মানে রিটেন মানে কি বেসিক্যালি টিমের যে মডেলটা হবে সেই মডেলে তো এমন কিছু থাকতে হবে যাতে ফ্যান বেসটা কন্টিনিউ করে, কারণ ফ্যান বেসটা যদি কন্টিনিউ না করে, এ ধরনের অনেক আলাপ আলোচনা এসছে, দলের নাম পরিবর্তন হয়েছে, প্লেয়ার প্রতি বছর নতুন প্লেয়ার এসছে, সেখানে একটা কন্টিনিউটি করার দরকার আছে। কন্টিনিউটির মাধ্যমেই একটা ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পায়। মাহবুব সবাইকে মানে সবার সম্মান নিয়েই বলছি, মানে যে মিটিংটা হলো ওই মিটিংটা কারো উপস্থিত থাকবে অথবা কে থাকবে, এটা সিদ্ধান্তটা কীভাবে এসেছিল? কারণ অনেকের টিভিতে অনেকে আছে, তাদের সংগঠন আছে, কিন্তু তার সাথে কোনো খবরটা পায় না যে কী আলোচনা হলো না হলো। দেখেন, আমরা তো একটা সংগঠন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমি ব্যক্তিগতভাবে কাউকে যেতে পারি না, যেহেতু আপনাদের কিছু সংগঠন আছে, সেই সংগঠনকে আমরা বলেছি আপনারা 10 জন আপনাদের থেকে পাঠান। কারণ হয় কি, একটা বৃহৎ পর্যায়ে আমি জানি যে আপনারা যদি সকলকে নেন, টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়াকে যদি নেন, হয়তো 150, 200, 300 জন মিডিয়া হতো, সেখানে কনস্ট্রাকটিভ ডিসকাশন করা সম্ভব না। তো সেই জন্যই আমরা আপনাদেরকে বলেছি, যেটা হয়তো আপনাদের অ্যাসোসিয়েশন, আমরা সময়ের স্বল্পতার জন্য হয়তো অ্যাসোসিয়েশন আপনাদের সকলকে নিয়ে বসে একটা ডিসিশন নিয়ে হয়তো আসতো। দিস ইজ এ ফার্স্ট স্টেপ। আমাদেরও ভুলভ্রান্তি থাকতে পারে, আমি আশা করব যে এই সিদ্ধান্তগুলো যেগুলো আমরা আসছে সেগুলো আমরা সবাই পজিটিভলি নিই। কথা বলেছেন, অনেক সাজেশন পেয়েছে, এবার নেক্সট এডিশনে এর কতটুকু ইমপ্লিমেন্ট করা পসিবল বলে আপনারা মনে করছেন? মানে যতগুলো সাজেশন আপনি পর্যন্ত পেয়েছেন। টু আর্লি টু কমেন্ট। আমি যেটা বললাম যে আমরা চেষ্টা করব সবগুলোকে কম্পাইল করে যেগুলা না করলেই নয় সেটা মাস্ট,
তারপরেও যে সাজেশনগুলো আছে প্রতিটা সাজেশনই গ্রহণযোগ্য এবং এটাকে করতে পারলে বিপিএল ভালো হবে। তো সুতরাং আমাদের প্রচেষ্টা থাকবে যত বেশি করতে পারি। ওভারঅল একটা শেষ কোশ্চেন আমি তোমার জায়গা থ্যাংক ইউ, প্লিজ ডোন্ট শেষ কোশ্চেন। তোমার জায়গা ও বলে দিছে। শুরু যে মাইক্রোফোনের জায়গাটা একটু চ্যাপটা হলে ভালো হয়, আপনাদের শার্টের সুন্দরতাগুলো দেখা যায়। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোনে ঢেকে যায়। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। যেটা বলছিলাম যে নেক্সট বিপিএল যেটা চলছে 11টা আসর হয়েছে, এই 11টা আসরের পরে এটা 12 নম্বর আসর হতে যাচ্ছে। অনেকগুলি সাজেশন খেলোয়াড়দের থেকে নিয়েছেন, গণমাধ্যম কর্মীদের থেকে নিয়েছেন, আপনারা যারা ক্রিকেট বোদ্ধা আছেন, দক্ষ সংগঠক, আপনাদের মেধা থেকেও নিশ্চয়ই কিছু সাজেশন এসছে। সব আপনি যেটা বললেন যে কোম্পানি করে কাজটা করবেন, কিন্তু এই করাটার পরে এই আসরটা ধরে নিলাম আমরা খুব ভালো একটা আসর হলো, পুরনো সব যে অপবাদ বুঝে গেল, একটা কোনো নির্দিষ্ট টার্গেটে কি যাবেন? আজ থেকে 5 বছর পর, 10 বছর পর আমরা বিপিএলটাকে এই জায়গায় দেখতে চাই, এই ব্র্যান্ডে দেখতে চাই, ওয়ার্ল্ডের এই জায়গাটায় পৌঁছে দিতে চাই, তেমন কোনো মিশন থাকছে কিনা? আমাদের চেষ্টা থাকবে বর্তমান যদি আমরা এই বিপিএলটাকে একটা স্টার্ট পয়েন্ট করতে চাই এবং অবভিয়াসলি একটা ডকুমেন্ট আমরা রেখে যেতে চাই, কারণ আমরা কবে কতদিন কে বাঁচবো সেটা আমরা জানি না। সুতরাং আমাদের উদ্দেশ্য হবে এটাকে একটা ডকুমেন্টেড পর্যায়ে রাখা এবং সেই ডকুমেন্টে মিশন ভিশন যেগুলো আপনাদের তো অনেকের থেকে সাজেশন এসছে সেগুলো যেন থাকে এবং এই ডকুমেন্টটা যেন একটা রেকর্ডেড ডকুমেন্ট থাকে, যেটা ভবিষ্যতে যারা আসবে তারা যেন এটাকে ধরে সামনে আগাতে পারে।